পলিথিন নিষিদ্ধ, পলিথিন নিষিদ্ধ, পলিথিন নিয়ে এলাম কাবার তো পলিথিন পলিথিন নিষিদ্ধ করে দিয়েছে। ওদিকে আপেল খাইয়া পোলামাইয়া যাইতেছে পৃথিবী থেকে চললিয়া, ওদিকে আলুতে সিন্ডিকেট, ওদিকে চাঁদাবাজি, ওদিকে দালালি, ওদিকে বাটপারি সব চলতে আছে। বাট কথা গেল পলিথিন, এই পলিথিনকে যদি দোকানে পায়, গ্রামগঞ্জের দোকানে পায় বা হ্যাঁ ব্যবসায়ী আলু ব্যবসায়ীর কাছে বা ব্যবসায়িক কাছে পায়, তাহলে জরিমানা নিষিদ্ধ, এগুলো ব্যবহার করতে পারবে না। আর মুই তো ব্যবহার করতে পারবো না, কারণ এগুলো নিষিদ্ধ করে দিতেছে। বাট এইটা ব্যবহার করতে পারবে, এই রুডিখানায় ব্যবহার করতে পারবে পলিথিন। এসব কারখানায় বা এসব ফ্যাক্টরিতে কোনো হইবে না ভাই। এটা যে কোম্পানি থাকুক না কেন, এটা হলো 13 তারিখের 11 মাস 2024-এর উৎপাদন হয়েছে, আর মেয়াদ শেষ হইবে 19/11/2024। তো মেয়াদ বেশি দিন নাই। যাই হোক, কতগুলো যে কোম্পানি হোক না কেন, কতগুলো এই যে রুডিক গয়, এটা কি পলিথিন না? আর এইটা কি পলিথিন? এই দুইটার মধ্যে কোন জিনিসটা পার্থক্য আছে কন? একটুখানি বুঝছে কন। আমি এখানে স্পন্সর করতেই নেই যে রুডির নাম কম, যে রুডির নাম কম। আমি এখানে স্পন্সর করতেই নেই বা তাদের প্রমোট করতে আসি নাই। কতগুলো তারা তো বাটপারি করতেছে বিভিন্ন ধরনের কোম্পানি, বা বিভিন্ন ধরনের কোম্পানি তো আগেই করা উচিত। কোম্পানিগুলো বন্ধ হলে গ্রামগঞ্জের দোকানে আসবে না। বাট এই যে তারা যদি পলিথিন ব্যবহার করতে পারে, তাহলে আমরা আমরা কি করে নেব? আমরা কি পকেট করে আলু আলু রসুন, পেঁয়াজ, মরিচ, ডাল, তারপর কি চাউল, এগুলো আনবো কিতে করিয়ে? যাই হোক, কথাই গেল, এই যে ধরেন আপেল খাইয়ে খুলনায় দুইটা বাচ্চা চললে গেল পৃথিবী থেকে, তো ওই বাচ্চা দুইটা যে আপেল খাইলো, আপেল খাইয়ে তারপরে চললে গেল, তো কথাই গেল ওই যে আপেলের মধ্যে কি ছিল বিষাক্ত, তো সেটা তদারকি সেটা একবার জানা উচিত ছিল না? বা এই যে বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায়, তো ওটা কি দেখা উচিত না যে ওই আসলে আপেলটা কি ফরমালিন দেওয়া নাকি ওটা পরীক্ষা নিরীক্ষা আপনাদের দায়িত্ব কর্তব্য না? তারপরে গেল কি, দেখলাম ওই যে আমাদের স্যারে যিনি হাসিয়া খিল্লে একদম হ্যাঁ ব্যবসায়ী সিন্ডিকেট ধরে থাকে। যাই হোক, দেখলাম এক এক ব্যবসায়ী একাল সুন্দর হুজুর হ্যাঁ 22 টাকা আলু কিনছে, 70 টাকা বিক্রি করে। তো যদি তারা ওইটা যদি না খুঁজতে যাইতো, যদি তারা মাঠে না নামতো, তাহলে কি ওইটা খুঁজে পাইতো? ওই সিন্ডিকেট আলার পাইতো খুঁজে? যাই হোক, পাইতো না। এখন আমরা পলিথিন ব্যবহার করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। তো নিষেধাজ্ঞা দেওয়ার পরও তাহলে এই রুটিটা কিভাবে, এই রুটিটা পলিথিন হইলো, প্যাকেজিং এই রুটিটা হইলো, তো এই প্রশ্ন জবাবটা দেবে কে? কে জবাব দেবে? তাহলে এই এখন যদি আপনি ধরেন একটা দোকানে হ্যাঁ মানে ওই দোকানে মুদির দোকানে যাই পলিথিন পান, তাহলে তার 10,000, 20,000, 50,000 টাকা জরিমানা করে ফেলেন। বাট এই যে আগে এই কোম্পানিগুলো থেকে তো অবসর নিতে হবে, তাকে একমাত্র আগে ধরা উচিত। মানে এটাও তো পলিথিন, এটাও তো বাজারজাত করতে আছে, এটাও তো বাজারে ছাড়তে আছে ভাই। এইগুলো বন্ধ না করিয়া যদি আগেই যদি আমরা এই সামান্য একটা বাজারের দোকানে যাই যদি তাকেই জরিমানা করি, তাহলে তাদের অবস্থাটা হবে কি? আগে তো গোড়া থেকে বন্ধ করতে হবে, সব জিনিসই বন্ধ করতে হবে। তো পলিথিন যখন নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন, ধর এটা সমাজের জন্য ক্ষতিকারক, এর চেয়েও বড় ক্ষতিকারক আছে সমাজ। এর চেয়েও সিন্ডিকেট কিন্তু বড় বড় ক্ষতিকারক। ওই সিন্ডিকেট আপনি যদি বন্ধ করতে পারেন, তাহলে এর চেয়ে ক্ষতিকারক জিনিস কিচ্ছু নয়। সিন্ডিকেট একমাত্র বড় এই বাংলাদেশে। ওই সিন্ডিকেট যদি বন্ধ করতে পারেন, তাহলে সবকিছু আপনি ধরেন হ্যাঁ আপনি একটু সুস্থ মূল্যে বা আপনার অধিকারমূলক খাবার কিনে খাইতে পারবেন। যদি এখন সিন্ডিকেট করে রুইডের 30 টাকা থেকে 45 টাকা বাড়াইয়ে দেয়, ধরেন এই পলিথিন পলিথিন বাদ, পলিথিনটা বাদ হয়ে যাবে। যদি এখন তাকে রেট দেয় যাইয়া হ্যাঁ এত টাকা জরিমানা, তার গায়ে থেকে দেবে নাকি এই রুডির উপরে পরবর্তীতে যে রুডিগুলো তৈরি করবে সেটার উপরে উঠেই দেবে, আস্তে দাম বাড়াই দেবে? তো যদি এই পলিথিনটা বাদ দিয়ে দেয়, আবার অন্য কোনো প্যাকেজিং এর ব্যবস্থা করবে, হ্যাঁ, তো সেটাই দামের বেশি পাহাড় বাড়াই দেবে। তো আমাদের কথাই গেল, তোমরা গরিব মরুক, গরিব না খাই মরুক। গরিব এখন ধরেন এই এই পলিথিনটা দোকান থেকে দোকানওয়ালারা কিনতে আছে যে কয়েক টাকায়, ধরেন 1 টাকায় সাপোজ ধরলাম, 1 টাকায় একটা কিনতে আছে পলিথিন, কেনার পরে এখন তো অন্য কিছু আইতেছে, তো সেটা দাম যদি বেশি থাকে সেটা তো দোকানদাররা দেবে না, সেটা তো ওই কি জানি ওই মালের উপরে উঠেই দেবে দাম। তো কথা হয়ে গেল, শেষ পর্যন্ত পরিশেষে আপনি যেটাই যাইবেন, গরিবের গরিবের পুটকি মারা, মানে কথা হচ্ছে আকাশ ভরা তারা, গরিবের পুটকি মারা সারা। তো গরিবের পুটকি মারা সারাই, তো গরিব যেদিক দিয়ে যাবে সেদিকেই মানে বাস খাইতে খাইতে যাবে, বাস খাইতে খাইতে যাবে। তো কথা গেল, এখন যখন এই রুড়িটা এই 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 রুড়িটাই তো প্যাকেজিং করছে, তারাই তো একমাত্র করছে, এছাড়া তো কেউ করে নাই। এটা কোম্পানি তো প্যাকেজিং করছে, তো অন্য কেউ তো করে না। তো এই কোম্পানিগুলোকে আগে ধরা উচিত না? আগে তো তাদেরকে ধরা উচিত। যে কথাই গেল,
গরিবের দিকে একটু নজর দেন। মধ্যবিত্ত যারা আছে, যারা দিন আয় দিন খায়, তাদের বর্তমান বাজারে নর্মালি 800 টাকার বাজার লাগে প্রতিদিন। বলেন কি, ঘরে যদি 5 জন সদস্য হয় তাহলে 800 টাকা দিয়েও কিছু হয় না। যাই হোক, কথা গেলে এখন একটু গরিব মধ্যবিত্ত যারা আছে, যারা দিন মজুর আছে, তাদের কথা খেয়াল রাখে তারপর যে দূর উন্নয়ন করার করতে পারেন, যে দূর বাংলাদেশটা পরিবর্তন করার করতে পারেন। কারণ এই বাংলাদেশে কিন্তু মধ্যবিত্ত, গরিব, অসহায়, অটো চালক, রিক্সা চালক, সিএনজি চালক, বাইক চালক সব আছে, কিন্তু তাদের দিকে খেয়াল রাখা, একটাবার তাদের দিকে নজর রাখে, তারাও বাংলাদেশের নাগরিক, সেটার দিকে চাইয়া তারপরে আপনারা যে দূর উন্নয়ন করার করতে পারেন। বাট যদি তারা যদি একটা সময় সক্ষম হয়ে যায়, তখন আপনি পাহাড় বানাই দিয়ে, এই রুটির উপরে পাহাড় উড়াই দিয়ে, তবুও সমস্যা হবে না। বাট এখন বর্তমানে পাহাড় উড়াই দিলে তাদের উপরে সমস্যা হবে। তাই বলি কি, মধ্যবিত্ত তাদের দিকে খেয়াল রাখা, এই যে রিক্সা চালকের দিকে খেয়াল রাখা, কৃষকের দিকে খেয়াল রাখা, তারপর আপনার যে দূর এই মালের উপরে, জিনিসের উপরে পাহাড় উড়াইতে উড়ান, বাট তাদের দিকে একটাবার নজর রাখেন।